গুলোতে যুক্ত আছি। তো আমার কনসেন্ট্রেশন ওটা। আমি একটা ছোট এক্সাম্পল দিই। জাপান ওদের পাবলিক টয়লেট গুলো একদম সিটি সেন্টারে। মানে আপনি যে বিল্ডিংটা মার্কেট সুন্দর একটা মার্কেটে যাচ্ছেন, বেসিক্যালি আপনি বুঝতেই পারবেন না আপনি একটা টয়লেটের উপর দিয়ে যাচ্ছেন। ওরা পার্কের একদম পিক জায়গাতে একটা টয়লেট বানায়। তো এখানে ডিজাইন একটা বিষয়। আমরা ইকুয়ালিটি বলি, যতই আমরা মেল ফিমেলকে আলাদা করি, আমরা তো বেরোয়ার সময় একটা দরজা তো ক্রস করি। এটা আসলে একটা কম্প্রোমাইজ এরিয়া, ওটা সবসময় অ্যাভয়েড করা যায় না। তো ওরা ওখানে কনসেন্ট্রেট করছে, ওরা স্ট্রাকচারটাকে এত লুক্রেটিভ বানাইছে যে আপনি যে টয়লেট থেকে বেরোচ্ছেন বা টয়লেট থেকে আসছেন, এটা আসলে মানুষজন বুঝবে না। তো আমরা মনে হয় একটু ডিজাইনে কনসেন্ট্রেট করতে পারি। জাস্ট একটা দরজাতে দুইটা মেল ফিমেল আলাদা না করলে এটাকে আরো কত সেপারেটেড করা যায়। কনভিনিয়েন্স আর কমফোর্ট, আমার জন্য তো একটা মহিলার সামনে একটা টয়লেট থেকে বেরোনোটা কমফোর্টেবল না। তো আমার মনে হচ্ছে এটা একটা ডিজাইন এলিমেন্ট, এবং এটাকে দিয়ে দেশে যারা পেশাজীবী আছে তাদেরকে আরো একটু ইনভলভ করা, স্টুডেন্টরা কাজ করছে। ইনফ্যাক্ট আমি 19 তারিখ হচ্ছে টয়লেট ডে, আর্কিটেক্ট ইনস্টিটিউট 20 তারিখ ঢাকায় টয়লেটের সেফটি অ্যান্ড প্লাম্বিং সিকিউরিটি নিয়ে একটা সেমিনার করছে, যদি আমি মিস করবো। তো এইসব কাজ হচ্ছে একটু স্ক্যাটারলি। আমার মনে হয় আপনারা একটা প্রফেশনাল বডিদের থেকে কিছু আইডিয়া ইনহেরিট করতে পারেন। আপনারা যখন কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেন, আপনাদের সিস্টেমের কারণে হয়তো আপনারা জেনারেলাইজ একটা টেন্ডার কল করেন, বাট এটা আসলে কি টেকনিক্যাল আইডিয়া হইতে পারে, বিএনবিসি কিভাবে গাইড করে, বাইরে কিভাবে দেয়। তো সেগুলো মনে হয় একটা কিছু হতে পারে, যে একটা আইডিয়া জেনারেট হতে পারে। এবং স্টুডেন্ট অনেকগুলো স্কুলে, আর্কিটেকচার স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুলে অনেক ধরনের প্রজেক্ট হয়, ওদেরকে দিয়ে কনসেপচুয়ালাইজ করা যায়। আমি একটু আগে আমার চুয়েটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার বন্ধুর সাথে আমি একটা মেসেজে টেক্সট করছি যে ওদেরকে দিয়ে একটা ক্রিটিক্যাল জায়গায় একটা টয়লেট ডিজাইন করবো, যেটা উনি একটা জায়গার কথা বলবেন, এটা আমার মাথায় ছিল। তো সেরকম একটা কিছু আমরা অনেকটা ট্রাই করবো। তো এটা একটা আইডিয়া। তো আমি আরেকটা পয়েন্ট আমি দেখছি যে আমি বেসিক্যালি একটা জিনিস ওনাদেরকে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবো। আমি কমলাপুরে ওনাদের যে টয়লেটটা আছে, ওটা আমি আমাদের টয়লেটটা হওয়ার আগে বেসিক্যালি আমরা একদিন ট্রেনে গেছিলাম, আমি আর আমাদের স্যার, আমরা একটা ভিজিট করছি টু গেট দ্য কনফিডেন্স। এবং রিসেন্টলি আমি আবার গেছি, এবং আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি যে জেন্ডার, ওনারা যে থার্ড জেন্ডারের জন্য আলাদা স্পেসিফিক টয়লেট করছে, এটা আমি হাইলি অ্যাপ্রিশিয়েট করি। এটা আমি কোথাও দেখি নাই। প্লাস ব্লাইন্ডেরটা আমি আজকে ছবি দেখছি, এটা একটা আসলে বড় ব্যাপার। এই যে আমরা আসলে আমরা শিক্ষিত হচ্ছি না তা না, এগুলো হচ্ছে শিক্ষার মান। যে আপনি যে আসলে শিক্ষিত হচ্ছেন তার মানে এখানে অক্ষর জ্ঞান না। এই যে এই ডিপনেসে যাওয়া, যে একটা ব্লাইন্ডের তো টয়লেট পাবে, ও কোথায় যাবে, থার্ড জেন্ডার কোথায় যাবে। তো এটা একটা বড় বিষয়। আর আমার কাছে মনে হয়েছে, আমি পাবলিক সার্ভেন্ট, আমি সরকারি চাকরি করি, এখানে সিটি কর্পোরেশন একজন প্রতিনিধি ছিলেন, জেলা শিক্ষা আছে। এই অফিসগুলা আমাদের শহরের একদম খুব পিক একটা জায়গাতে, আগের থেকে যেহেতু অনেক পুরনো অফিস। আমার মনে হয় আপনারা ইনফ্রাস্ট্রাকচারে যে ইনভেস্টমেন্টটা করছেন, সেটা হচ্ছে যদি আপনারা রেডি ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপে কনসেন্ট্রেট করেন, এগুলোকে আমরা পাবলিক টয়লেট হিসেবে নিচতলার টয়লেটটাকে যদি পাবলিকলি অ্যাওয়ারনেসের মাধ্যমে ওপেন করে দিতে পারি, অনেক লোক এটা ইউজফুল হবে আর কি। আমি একটা